ক্যান্সার রোগীদের বিভিন্ন ধরনের ব্যথায় সাধারণত ভুগে থাকে এবং এই ব্যথাগুলো সাধারণত মাঝারি থেকে প্রচন্ড ব্যথা হয়ে থাকে। আমি ডাক্তার রজত শুভ্র দাস, পেইন মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো ক্যান্সার পেইন নিয়ে। অনেক ক্যান্সারের রোগী বিভিন্ন ধরনের ব্যথায় ভোগে। ব্যথাগুলো সাধারণত নসিসেপটিভ, নিউরোপ্যাথিক হয়ে থাকে। ক্যান্সার ট্রিটমেন্টের অ্যাডভান্সমেন্টের কারণে এই রোগীগুলোর এখন প্রগনোসিস ভালো হওয়ার কারণে এই ব্যথাগুলো আমাদের সঠিক সময়ে এর কারণ নির্ধারণ করা এবং চিকিৎসা করা জরুরি। তো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ওষুধটা সবচেয়ে কমনলি ব্যবহার করা হয় WHO অ্যানালজেসিক ল্যাডারের কারণে, সেটা হচ্ছে ওপয়েড। কিন্তু ওপয়েডের কিছু সাইড এফেক্ট আছে। ওপয়েডের সাইড এফেক্ট হচ্ছে ওপয়েডের কারণে চুলকানি হতে পারে, ঘুম পাইতে পারে, রোগী দুর্বল ফিল করতে পারে, রোগীর কনস্টিপেশন হতে পারে, পায়খানা কষা হয়ে যায়। এবং এই ওপয়েডগুলো অনেক ক্ষেত্রে এডিকটিভ, মানে রোগী এগুলোতে আসক্ত হয়ে যায় এবং এগুলো অ্যাবিউজ পটেনশিয়াল অনেক। সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করি ওপয়েডের ইউজ কীভাবে কমানো যায়। ওপয়েড ইউজ কমানো এবং ভালো লং টার্ম ক্যান্সার পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারভেনশনাল টেকনিকগুলো এখন অনেক ডেভেলপড। কি ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট টেকনিক ক্যান্সার পেইন্টের ক্ষেত্রে ইউজ করা হয়? কারণ ভেদে বিভিন্ন ক্যান্সারের কারণে বিভিন্ন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করা হয়। যেমন স্টোমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস, স্প্লাঙ্কনিক নার্ভ রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন করা হয়ে থাকে। সার্ভাইকাল ক্যান্সার, ওভারি ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস নিউরোলাইসিস ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে যেসব পেশেন্ট রেডিওথেরাপি পায়, ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে যেসব পেশেন্ট রেডিওথেরাপি পেয়ে থাকে তাদের ক্ষেত্রে আবার রেডিওথেরাপি ইনডিউসড ব্রাকিয়াল প্লেক্সোপ্যাথি ডেভেলপ করতে পারে। এইসব কারণে যদি হয়ে থাকে ক্যান্সার পেইন, সেক্ষেত্রে স্টিলেট গ্যাংলিয়ন ব্লক প্রযোজ্য। ধন্যবাদ।